সাংবিধানিক কমিশনগুলো নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে, কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যমে সংবিধানের ক্ষমতা। সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে আরো বেশি শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশন নিয়োগ গঠন সংক্রান্ত যে আইনটা আছে সেই আইনে আমরা নিজেরাও সমালোচনা, আমরা প্রস্তাবও করেছিলাম এইবার যে সেই আইনটা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সবার সাথে আলোচনা করে একটা আইনটা সংশোধন করে তারপর আমরা ব্যবস্থা নিই। যেহেতু এখন নির্বাচন কমিশন গঠন হয়েছে চার্জ কমিটির মাধ্যমে, সেটা যেহেতু কাজ করছে, ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আইনটা পার্লামেন্টে আলোচনা তবে এখনই সবার সাথে শক্তিশালী আইন আমরা করতে পারি, যার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পাবে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। এবং এখানে কয়েকটা জিনিস আমরা সাজেস্ট করেছি যে নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোথাও না কোথাও, সেটা কর্মকালীন সময়ে জবাবদিহিতাটা আইনের মধ্যে থাকবে। আর নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্টিকেল 118-এ বলা আছে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ হবে, যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ পারেন, সেটা একটা বিধান ওখানে আছে। কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেসদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি, এটা মনে করি আরও অনেক বেশি মিসকন্ডাক্টের জন্য আরও খুঁটিনাটি আইন করা দরকার। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, কিন্তু সংশ্লিষ্ট সকল আইনকে এইভাবে স্ট্যান্ডার্ড করা উচিত, সংশোধন করা উচিত, যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান সময় যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো। এবং অন্যান্য বিষয় ওখানে তখন আইন হিসেবে আনা যাবে, যাতে শক্তিশালী সেই সমস্ত কমিশনগুলো গঠন হয়, সেই আইনি সংস্কারগুলো দরকার। সব কিছু সংবিধানে থাকতে হবে এমন কথা নেই, সংবিধানে শুধু আছে কীভাবে যে একটা নির্বাচন কমিশন গঠন হবে, সেই জন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, মানবাধিকার কমিশন গঠন করা হবে, সেটা ওখানে নাই, অবশ্য আইন প্রণয়ন করা হবে, অন্যান্য কমিশন যেগুলো আছে আইন প্রণয়ন করা হবে। দুদক যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, আমাদের দেশের কালচারে দুদককে আরও বেশি ট্রান্সপারেন্ট, আরও বেশি শক্তিশালী করা দরকার। এখন যে দুদকের আইনটা আছে সেটাকেও সংস্কার করে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা দরকার এবং দুদককে শক্তিশালী করা দরকার এবং ট্রান্সপারেন্ট করা দরকার। কারণ আমরা অতীতে দেখেছি দুর্নীতি দমন কমিশন আরও বেশি দুর্নীতিতে জড়িত হয়ে গেছে, এবং সেটা সরকারের প্ররোচনায় এবং ইচ্ছায়। সেগুলো বন্ধ করার জন্য আমাদেরকে এই সংশ্লিষ্ট আইনগুলো প্রত্যেকটা কমিশনের জন্য আলাদাভাবে প্রণয়ন করা দরকার, বিদ্যমান আইনগুলোকে সংস্কার করা দরকার।